3 নম্বরের 6 নম্বরে দেখো 1/x-2 প্লাস 1/x+2 প্লাস 4/x² - 4 এটাকে যোগ করতে বলা। এখন দেখো এই প্রথম দুইটার কাজ আগে করব। তাহলে মানে এই দুইটার লসাগু এই দুইটাই হবে x-2 আর x+2। এখন দেখো এখানে এটা ছিল, তাহলে এটার সঙ্গে এটা কাটা, তাহলে এটা অতিরিক্ত লিখেছিলাম, তাহলে এক দ্বারা এই দুইটা এটাকে গুণ দিলে এই দুইটাই হবে, তাহলে x+2 পাইলাম। এখানে প্লাস চিহ্ন ছিল। আবার দেখো এটার ক্ষেত্রে এটার সঙ্গে এটা কাটা, তাহলে অতিরিক্ত এইটা ছিল, তাহলে এটাকে যদি আমি এক দ্বারা গুণ দিই এই দুইটাই হবে, তাহলে হবে x-2 আর এখানে যা ছিল তাই প্লাস 4/x² - 4। দেখো এই 2 এর সঙ্গে এই 2 কাটা, কারণ কি এই যে দেখো সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত ছিল। তাহলে এখন দেখো উপরে থাকলো একটা x একটা x, উপরে হলো দুইটা x, তাহলে 2x আর নিচে দেখো এই দুইটা থাকলো x-2 x+2, এখানে প্লাস উপরে 4, এটা a স্কোয়ার করবো, এটাকে b স্কোয়ার করবো, তাহলে x² - 2²। তাহলে এখন দেখো এখানে বাম দিকে 2x/x-2 x+2 রাখলাম, প্লাস এনে দেখো এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো, উপরে 4, দেখো a + b * a - b, এটা 2 আসলে। এখন দেখো এই দুইটার লসাগু কি হবে, x-2 এখানে আছে এখানেও আছে, তাহলে x-2 আর কি দিব, এখানে আবার x+2 ছিল এখানেও x+2, তাহলে x+2 দিলাম। আর উপরে তাহলে কি হবে, দেখো এই দুইটার সঙ্গে এই দুইটা কাটা, তাহলে উপরে 2x আর এই যে প্লাস এই দুইটার সঙ্গে এই দুইটা কাটা, তাহলে এখানে শুধু 4 থাকবে। তাহলে এখন দেখো উপরে কি কমন যায়, উপরে কিন্তু 2 কমন যায়, তাহলে এখানে x থাকলে এখানে প্লাস এই 4কে 2 দ্বারা ভাগ দিলে 2, আর নিচে যা ছিল তাই x-2 x+2। তাহলে দেখো উপরে নিচে এটা কাটা, তাহলে উপরে থাকলো 2 আর নিচে x-2, তাহলে এটাই আনসার। বর্গীর জ নম্বরে এরকম দেওয়া ছিল। দেখো এখানে করব কি, এটা যা ছিল তাই রাখবো, 1/x² - 1 প্লাস এটাকে ভাঙাবো 1/ এটাকে স্কোয়ার বানাবো, এটাকে b স্কোয়ার, x⁴ ছিল, তাহলে x² তার উপরে স্কোয়ার দিলাম -1 এর স্কোয়ার, প্লাস এটাকে ভাঙাবো উপরে 4, এটাকে স্কোয়ার বানাবো, এটাকে b স্কোয়ার বানাবো, তাহলে x⁴ তার উপরে স্কোয়ার, আবার কি -1 এর উপরে স্কোয়ার। এখন দেখো প্রথমটা যা ছিল তাই, x² - 1 প্লাস a² - b² এর সূত্র কি, উপরে 1, a² - b² সূত্র হলো a + b * a - b, তাহলে a মানে এখানে x² প্লাস b মানে 1 ইন্টু a - b, a মানে x² আর b মানে 1, এটা একই সূত্র, ভাঙাবো উপরে 4, তাহলে a² b² মানে x⁴ প্লাস 1 x⁴ - 1, দেখো এটা a² ছিল, এটা b², তাহলে a + b * a - b। প্রথম দুইটাতে দেখো এটাতে আর এটাতে লসাগু যদি আমি করি, তাহলে দেখো লসাগু কি পাবো, দেখো এখানে x+1 আগে লিখবো, x² + 1, আবার দেখো এখানে x² - 1, এখানেও x² - 1, তাহলে x² - 1। তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটা, অতিরিক্ত এটা লিখেছিলাম, এক দ্বারা এটাকে গুণ দিলে এটাই হবে, তাহলে x² + 1, এখানে দেখো প্লাস ছিল, এই দুইটার সঙ্গে এই দুইটা কাটা, তাহলে এই যে এই 1 প্লাস, দেখো তো এই দুইটা যা ছিল তাই রাখবো, x⁴ + 1 x⁴ - 1,
আর উপরে 4 ছিল। এন্ড দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুইটা কোথা থেকে পাইছিলাম দেখো, এই যে এক্স পাওয়ার 4 মাইনাস 1 থেকে, এই যে এই দুইটা পাইছিলাম। তাহলে এই দুইটার উল্টোটা আমি কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স পাওয়ার 4 মাইনাস 1 লিখতে পারি। আর উপরে হিসাব করলে পাবো এক্স স্কোয়ার প্লাস 2, এই যে এক আর একে 2 প্লাস এন হিসাব করব, এটা যা ছিল তাই, এক্স পাওয়ার 4 প্লাস 1 এক্স পাওয়ার 4 মাইনাস 1 আর উপরে 4। দেখো এখানে আর এটার লসাগু করব, তাহলে এক্স পাওয়ার 4 প্লাস 1 এক্স পাওয়ার 4 মাইনাস 1। দেখো এটা একবার নিয়েছি, এটা আর এটা কমন ছিল নিয়েছি, তাহলে এটার সঙ্গে এটা কাটা, তাহলে অতিরিক্ত এইটা, তাহলে এটা লিখে দেব। আগে এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস 2 আর এটা অতিরিক্ত লিখেছিলাম, তাহলে এখানে এক্স পাওয়ার 4 প্লাস 1 দিয়ে দিলাম, এখানে কী ছিল প্লাস, এই দুইটার সঙ্গে এই দুইটা কাটা, তাহলে এখানে শুধু থাকলো 4 সমান দিয়ে কী করব, এই দুইটা দেখো এই দুইটা পাইছিলাম, এই দুইটাকে আমি এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র যদি ফেলি, তাহলে এক্স পাওয়ার 4 তার স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 1 এর স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা। দেখো এই দুইটার সঙ্গে গুণাকার, তাহলে এটার সঙ্গে এটা গুণ দিলে এক্স পাওয়ার 6, ভিত্তি যদি একই হয় পাওয়ারও যোগ হয় তাহলে 2 আর 4 6, আবার এটার সঙ্গে এটা গুণ দিলে প্লাস এক্স স্কোয়ার, এটা এক দ্বারা এক্স স্কোয়ার গুণ দিলে এক্স স্কোয়ার হয়, এটার সঙ্গে এটা গুণ দিলে প্লাস 2 এক্স পাওয়ার 4, এই যে 2 আর এই এক্স পাওয়ার 4 আর এই 2 এককে 2 আর এই প্লাস 4। দেখো নিচে তাহলে কি পাবো, এক্সের পাওয়ার 8 মাইনাস 1 আর এখানে এক্স পাওয়ার 6, এটাকে সাজাই লিখব, প্লাস 2 এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আর এই 2 আর 4 প্লাস 6, তাহলে এটাই আনসার। আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো, আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।